বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আমরা আজকে তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ অনুশীলনী 4.1-এর গুণ করা অংশ থেকে আমরা আজকে 15, 16, 17, 18, 19, 20 নাম্বার প্রশ্ন পর্যন্ত আমরা আজকে সমাধান করব ইনশাআল্লাহ। আজকের ক্লাসে তোমাদেরকে আমরা অনেক সহজ করে গুণের প্রক্রিয়াটা শিখাবো। সো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখো, তাহলে তুমি সহজেই বুঝতে পারবা। তাহলে চলো শুরু করি। প্রিয় শিক্ষার্থী, দেখো 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্ন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1, এক্স স্কোয়ার মাইনাস 1, অর্থাৎ আমরা এই দুইটি রাশিকে গুণ করব। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এটাকে উপর নিচ করে উঠানো। দেখো, আমরা প্রথম রাশিটা প্রথমে উঠাবো। এক্স স্কোয়ার প্লাস 1 প্রথম রাশি লিখছি, তারপরে তার নিচে আমরা দ্বিতীয় রাশিটা লিখব, অর্থাৎ প্রথম রাশি লিখে নিচে দ্বিতীয় রাশি লিখব। তাহলে আমি প্রথম রাশি যেহেতু লিখছি, এখন দ্বিতীয় রাশি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1। এবার নিচে একটা টান দাও, যেহেতু আমরা গুণ করতেছি আমরা এরকম করে একটা টান দেব। গুণ চিহ্ন দিলেও হবে, না দিলেও হবে, এটা কোনো মাস্ট না। এখন আমাদের কাজ হচ্ছে যে আমাদের 1 রয়েছে এখানে, এই 1টা দিয়ে আমরা প্রথমে এটাকে গুণ দেব, অর্থাৎ এই 1 দ্বারা এই 1কে গুণ দেব। তাহলে 1 আর 1কে গুণ দিলে কি হবে শিক্ষার্থীরা? 1 হয় না, অর্থাৎ 1 1 1, এটা আমরা সবাই জানি। এবার আমরা সামনের চিহ্ন গুণ দেব, প্লাস মাইনাসে কি হয়? মাইনাস, তাই না? এবার আমরা -1 দিয়ে এবার এইটাকে গুণ দেব। তাহলে -1 দ্বারা যদি এক্সকে গুণ দাও তাহলে এক্স স্কোয়ারই হয়। কোনো কিছুর যদি আমরা 1 দিয়ে গুণ দিই সেই জিনিসটাই হয়, সেজন্য আমরা লিখব এক্স স্কোয়ার। আর প্লাস মাইনাসে মাইনাস, এক্স স্কোয়ারের আগে কি আছে? কিচ্ছু নাই, তার মানে প্লাস আছে, আর এক্স 1-এর আগে আছে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস। এবার আবার হচ্ছে এই যে এক্স স্কোয়ার দ্বারা আবার 1কে গুণ দেবো, তাহলে এক্স স্কোয়ার দ্বারা 1কে গুণ দিলে এক্স স্কোয়ারই হয়। এই যে এক্স স্কোয়ার রয়েছে তার নিচে আমি এক্স স্কোয়ারকে লিখব, দেখো প্লাস প্লাসে প্লাস। এবার হচ্ছে এই যে এক্স স্কোয়ার, এবার হচ্ছে এই এক্স স্কোয়ারকে গুণ দেবো, তাহলে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার হবে এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4। এখন তুমি টান দাও নিচে আবার একটা। এখন দেখো -1টা নিচে নিয়ে আসো, আর এটা প্লাস মাইনাসে কেটে যাবে, একটা প্লাস একটা মাইনাস কেটে গেল, তাহলে কিছু থাকলো না, লেখার দরকার নেই। এবার হচ্ছে এখানে থাকে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4। সো আমাদের গুণফল দাঁড়ালো এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1। আশা করছি বুঝতে পারছো। এটাই হচ্ছে আমাদের 15 নম্বর প্রশ্নের সলিউশন, যেটা আমরা সহজেই বুঝতে পারলাম। সো এইভাবেই তুমি 16 নম্বরও করতে পারবা সিমিলার। শিক্ষার্থীরা দেখো 16 নম্বর, আমরা 15 নম্বর একটু আগে করলাম, সেই রকম করেই 16 নম্বর। প্রথমে আমরা প্রথম রাশিটা সেটা লিখব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার নিচে লিখব এ প্লাস বি, গুণ করব। সুতরাং একটা টান দাও। এখন এই যে বি দ্বারা এই যে বি স্কোয়ারকে গুণ দাও, তাহলে একটা বি আর এখানে দুইটা বি, তাহলে 3টা, অর্থাৎ বি কিউব হবে। সামনের চিহ্ন প্লাস প্লাসে প্লাস। এবার এই যে বি দ্বারা স্কোয়ারকে গুণ দাও, তাহলে বি দ্বারা যদি স্কোয়ারকে গুণ দাও তাহলে স্কোয়ার বি হয়। যেহেতু একটা গুণ করা যায় না, সুতরাং এটাই লিখবা। আবার হচ্ছে এ দ্বারা বি স্কোয়ারকে গুণ দাও, দেখো এ দ্বারা বি স্কোয়ারকে গুণ দিলে এ বি স্কোয়ার, এখানে দেখো তো এ বি স্কোয়ার রয়েছে, এখন কোথাও নেই, তাহলে কি লিখবো আমরা? এই যে এর নিচে না লিখে একটু সরে লিখব, তাহলে এ বি স্কোয়ার। এখন দেখো এর আগে প্লাস এর আগেও প্লাস, তাহলে প্লাস প্লাসে প্লাস। আবার এখানে দ্বারা দেখো হচ্ছে এ আর এখানে স্কোয়ার, অর্থাৎ এ কিউব হবে। এখন আমরা নিচে আরেকটা টান দেব, দেখো এই যে বি কিউব লিখলাম, প্লাস আছে দিলাম, এ স্কোয়ার বি লিখলাম, কারণ নিচে কিচ্ছু নেই, সামনে কিছু নেই, মানে প্লাস রয়েছে, আর এখানে তো প্লাস এ বি স্কোয়ার রয়েছেই, প্লাস এ বি স্কোয়ার, আর এটা রয়েছে হচ্ছে এ কিউব। তাহলে আমাদের গুণফল কি দাঁড়ালো? এ কিউব প্লাস এ বি স্কোয়ার
প্লাস এ স্কোয়ার বি প্লাস বি কিউব। দেখো এবার 17 নম্বরের প্রথম রাশিটা আমরা উপরে লিখবো, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তার নিচে লিখবো হচ্ছে এ প্লাস বি। তাহলে এ প্লাস বি গুণ করতেছি, তাই না? এখন আমাদের কাজ হচ্ছে এই যে বি দ্বারা বি স্কোয়ারকে গুণ, প্রথমে বি দ্বারা বি স্কোয়ারকে গুণ দাও, তাহলে বি কিউব হবে প্লাস প্লাসে প্লাস, আবার বি দ্বারা এ বি কে গুণ দাও, তাহলে এ বি স্কোয়ার হয়, এ বি স্কোয়ার। একটু সাজায় লিখবা, আগে বি না লিখে এ লিখবা। এবার মাইনাস আর প্লাসে হয় মাইনাস। এবার হচ্ছে এ আর স্কোয়ার আর বি, তাহলে এটা হবে এ স্কোয়ার বি, সামনে প্লাস এখানেও প্লাস, তাহলে প্লাস 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 দেওয়ার দরকার নেই। এবার এ দ্বারা বি স্কোয়ারকে গুণ দাও, তাহলে এ বি স্কোয়ার, দেখো এই যে এ বি স্কোয়ার রয়েছে, নিচে নিচে লিখবা, মিল থাকলে নিচে নিচে লিখবা, প্লাস এখানেও প্লাস, তাহলে প্লাস হবে। এবার হচ্ছে এ স্কোয়ার বি, দেখো এ আর এ বি, তাহলে স্কোয়ার বি হবে না, হবে স্কোয়ার বি, তাহলে দেখো প্লাস মাইনাসে মাইনাস। এবার হচ্ছে এ আর স্কোয়ার, তাহলে এ আর স্কোয়ার বলতে হচ্ছে এ কিউব হবে, এ কিউব। সো আমরা যদি নিচে টান দেই, দেখো প্লাস বি কিউব নিচে নামিয়ে আনলাম, এটা প্লাস আর মাইনাস কেটে গেল, এটাও প্লাস মাইনাস কেটে গেল, থাকলো হচ্ছে এ কিউব। তাহলে আমাদের গুণফল দাঁড়ালো এ কিউব প্লাস বি কিউব। দেখো এবার আমরা 18 নম্বর গুণ করব। সো 18 নম্বর গুণ করার জন্য আমাদের কি করতে হবে, দেখো প্রথমে রয়েছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, তার নিচে রয়েছে অর্থাৎ এক্স প্লাস ওয়াই দ্বিতীয় রাশি, তাহলে নিচে লিখব, গুণ দিচ্ছি। এবার দেখো ওয়াই দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ দাও, ওয়াই কিউব প্লাস প্লাসে প্লাস, ওয়াই দ্বারা 2xy কে গুণ দিলে হয় 2xy স্কোয়ার, ওয়াই দুইটা আছে এই জন্য, আবার প্লাস প্লাসে প্লাস, আবার ওয়াই দ্বারা এক্স স্কোয়ারকে গুণ দিলে হয় এক্স স্কোয়ার ওয়াই। এইবার এক্স দ্বারা গুণ দাও, তাহলে এক্স ওয়াই স্কোয়ার হয়, দেখো এক্স ওয়াই স্কোয়ার এই যে রয়েছে, তাহলে এক্স ওয়াই স্কোয়ার। আবার এখানে হবে এক্স দ্বারা 2xy কে গুণ দিলে হয় 2x স্কোয়ার ওয়াই, দেখো এখানে এই যে 2x স্কোয়ার রয়েছে, আর এখানে প্লাস প্লাসে প্লাস, এই যে প্লাস এর সামনে প্লাস, তাহলে এবার এটা, তাহলে 2x স্কোয়ার ওয়াই, এই যে দেখো এক্স স্কোয়ার ওয়াই রয়েছে, তাহলে 2x স্কোয়ার ওয়াই। এবার হচ্ছে এক্স আর এই যে এক্স স্কোয়ার, তাহলে এক্স কিউব, সামনে প্লাস হবে কারণ দুইটার আগে প্লাস, তাহলে এক্স কিউব। টান দিয়ে দেখো এই যে ওয়াই কিউবটার নামিয়ে আনো, প্লাস। এবার দেখো 2 আর একে 3, এখানে আছে হচ্ছে 2xy স্কোয়ার, এখানে আছে একটা xy স্কোয়ার, তাহলে 3টা হবে, তাহলে 3xy স্কোয়ার প্লাস হবে কারণ দুইটার আগে প্লাস, এটা হবে 2 আর একে 3 এখানেও, তাহলে 3x স্কোয়ার ওয়াই প্লাস, আর এখানে হচ্ছে এক্স কিউব। তাহলে গুণফল এক্স কিউব 3x স্কোয়ার ওয়াই প্লাস 3xy স্কোয়ার প্লাস ওয়াই কিউব। সো এটাই হচ্ছে আমাদের 18 নম্বরের উত্তর। দেখো 19 নাম্বার আর 18 নম্বর প্রায় সেম, শুধুমাত্র এক্স ওয়াই আর এবি। তাহলে প্রথম রাশিটা উঠাচ্ছি, এবার নিচে দ্বিতীয় রাশি, এইবার আমরা গুণ করব, তাহলে ওয়াই দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ দিলে হয় ওয়াই কিউব, আবার মাইনাস ওয়াই, আর এখানে হচ্ছে মাইনাস 2xy, তাহলে 2xy স্কোয়ার হবে, আর এটা দেখো প্লাস মাইনাসে মাইনাস, এই দুটা গুণ দাও, তাহলে 2xy স্কোয়ার, তাহলে 2xy স্কোয়ার। ওয়াই স্কোয়ার কেন হলো, ওই যে ওয়াই দুইটা এই জন্য, প্লাস মাইনাসে মাইনাস, আর দ্বিতীয়টা মাইনাসে মাইনাসে হয়ে যায় প্লাস। এবার মাইনাস ওয়াই দ্বারা এক্স স্কোয়ারকে গুণ, তাহলে এক্স স্কোয়ার ওয়াই, সামনে একটা মাইনাস আছে, প্লাস মাইনাসে মাইনাস। এবার এক্স দ্বারা গুণ, তাহলে এক্স ওয়াই স্কোয়ার হবে, দেখো এক্স ওয়াই স্কোয়ার এখানে রয়েছে এক্স ওয়াই স্কোয়ার। এইবার প্লাস প্লাসে প্লাস, এবার দেখো এইটা প্লাস, এখন এই যে এখানে মাইনাস, কারণ মাইনাস
এই যে এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হবে, তাহলে 2x স্কোয়ার ওয়াই, 2x স্কোয়ার ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই এর নিচে এক্স স্কোয়ারের মানে যেটা উপরে থাকবে সেটার নিচে যদি ওইরকম থাকে হয় আসে তাহলে সেটা লিখতে হবে। এবার হচ্ছে এক্স আর এক্স, তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব নামিয়ে আনলাম, এটা দেখো প্লাস 2 এর একে 3, এটাও 2 এর একে 3, দুইটার আগে মাইনাস সেজন্য মাইনাস এক্স কিউব। তাহলে আমরা 19 নাম্বার আমরা পাইলাম হচ্ছে এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3xy স্কোয়ার মাইনাস ওয়াই কিউব। তাহলে আমরা গুণফল লিখতে পারবো এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3xy স্কোয়ার মাইনাস ওয়াই কিউব। এবার দেখো 20 নাম্বার, 20 নাম্বারের প্রথমটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টয়েস এক্স মাইনাস 3 আর নিচে হচ্ছে এক্স প্লাস 3 গুণ করব। তাহলে দেখো 3 আর 3 গুণ দিলে হয় 3 3 কে 9 প্লাস মাইনাসে মাইনাস, এবার 3 আর 2 গুণ দাও 3 তো কোনো 6 এক্স, যেহেতু এক্স আছে প্লাস প্লাসে প্লাস, এবার 3 আর এক্স স্কোয়ার তাহলে 3x স্কোয়ার, এবার এক্স দ্বারা 3x কে গুণ দাও তাহলে মাইনাস 3x, এই যে দেখো এক্স এর নিচে এক্স লিখবা প্লাস মাইনাসে মাইনাস, এবার 2 আর 2x আর একটা এক্স তাহলে 2x আর এক্স তাহলে 2x স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার রয়েছে তাহলে 2x স্কোয়ার, সংখ্যা যা হয় হোক কিন্তু এক্স স্কোয়ারের নিচে এক্স স্কোয়ার বসবে, এক্স কিউবের নিচে এক্স কিউব বসবে, এক্স এর নিচে এক্স কিউব বসবে, মানে এক্স এর নিচে এক্স বসবে এরকম করে, অর্থাৎ উপরে যা থাকবে তুমি নিচে এরকম করে সাজিয়ে লিখবা এই। তাহলে এই যে প্লাস দুটার আগে প্লাস, এবার হচ্ছে এক্স আর এক্স এক্স স্কোয়ার তাহলে এক্স কিউব, এবার মাইনাস 9, এটা দেখো 6 থেকে 3 বিয়োগ করে দেখো কারণ প্লাস আর মাইনাস আছে সেজন্য বিয়োগ করতে হবে, তাহলে 3x হবে, যেহেতু 6 বড় সেজন্য প্লাস, যেটা বড় সেটার আগে যা থাকবে চিহ্ন সেটাই হবে আনসার। এবার দেখো 5x স্কোয়ার প্লাস বড় সংখ্যা দুইটার আগে প্লাস এক্স কিউব। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের আনসার হচ্ছে গুণফল এক্স কিউব প্লাস 5x স্কোয়ার প্লাস 3x মাইনাস 9। শিক্ষার্থীরা আজকের মতো এই পর্যন্তই। তোমাদের কাছে একটাই অনুরোধ, এই চ্যানেলটি নতুন সেজন্য তোমরা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবা এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। সো শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।